দুর্নীতি খবর দে। আপনাদের খাতা মূল্যায়ন করেছে একটু বলবেন? একটু এদিকে ঘুরে দাঁড়ান, একটু এদিকে ঘুরে দাঁড়ান। আমাদের মনে হচ্ছে যে দেখেছে বা কোনো হয়তো বা ব্লগার দেখেছে যেটা কিনা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে। আমাদের কাছে স্ক্রিনশট আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, আমরা আপনাদেরকে দেখাতে পারবো চাইলে, আমাদের আপত্তি নাই। আমাদের দাবি আমাদের 6 লক্ষ মানুষের 6,662,000 জীবন বাঁচানোর জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। 14 জুলাই আন্দোলন করেছি, আমাদের খবর জানানো হয় নাই, এই জন্য আমরা আবার রাস্তায় নেমেছি। আবার কালকে থেকে সারাদিন আন্দোলন চলবে। কি করবেন? আচ্ছা আচ্ছা, আমরা তো আমাদের দাবি না মানলে আমরা রাস্তায় থাকবো। আমি এসেছি রবিন আইডিয়াল স্কুল কলেজ। সেই স্কুলে কি কতজন শিক্ষার্থী পাস করছে? ওই স্কুলে সবাই ফেল করছে, সবাই ফেল 3 জন পাস করছে। এটা কোথায় স্কুল? রবিন আইডিয়াল স্কুল কলেজ, মিরপুর 2 পানিরঘাট। আপনি কেন ফেল করছেন বলে মনে করছেন? আমার পরীক্ষা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আমার শুধু পরীক্ষা লাগছে মেথে সৃজনশীল 60টার মধ্যে আমি 8টা, 60টাতে 70 মার্ক, আমি 8টা দিচ্ছি 8টা। এবং আমার এমসিকিউ 30টা ছিল। আমি বাসায় এসে গাইড করে দেখি কেন 12টা হয়েছে, যেখানে 5 মার্ক হয়। কিন্তু কেন আরো তো কোনো কথা না, আমি তো অনেক ভালোভাবে পড়েছি, আমার এখানে কোনো ঘাটতি নাই পড়ার, তাই না? তা আমাকে ফেল করা হয়েছে। এছাড়া কিছু না, আমাদের 6 লক্ষ মানুষের যে আমাদের কষ্ট, আমাদের কষ্টটা আমরা তুলে না দরকার, মানে কোথাও না বলতে পারবো আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের কষ্টটা কোথাও শেয়ার করার মতো না। আমরা এটা ফেল হওয়ার কারণে বাসা থেকে, থিয়েটার থেকে, স্কুল থেকে অনেক মানুষ তুলেছে যে ফেল করছো, লজ্জা নাই, তোমরা কেন আমাকে নেমেছো? তোমাদের 1 বছর গ্যাপ ফেল দেন আমরা সুযোগ করে আমরা আন্দোলনে এসেছি। আপনি ঘুরে যাচ্ছেন কেন? আমাদের আন্দোলন আজকে না মানা হলে, আমাদের যে 4টা দাবি না মানা হলে আমরা রাজপথ ছাড়বো না। মিডলে থাকেন, মিডলে। হ্যাঁ, আমাদের শুধু ম্যাথে কিন্তু আপনারা তো প্রায় 6 লক্ষের অধিক শিক্ষার্থী ফেল করেছে, তাহলে এখানে সংখ্যা এত কম কেন? সংখ্যা অনেক বেশি, যেটা কিনা গত 15 বছরে ফেলের রেকর্ড ভাঙে 2025-এ, যেটা কিনা আর কোনোদিন হয় নাই। এই ফেলের সংখ্যা এই ফার্স্ট টাইম, প্লাস বোর্ডের ঘাটতির কারণে, ভুলের কারণে আজকে আমাদের ফেল। তারা খাতার ছবি দেখে নাই। বলছি যে আন্দোলনে আপনাদের এত আন্দোলন এত কম কেন? আমাদের আন্দোলনে ঢাকার বাইরে থেকে অনেকে এসেছে, ফরিদপুর থেকে, নকশালবাড়ি থেকে 3 জন এসেছে, সিলেট থেকে 1 জন এসেছে। গতকালকে সারা বাংলাদেশের মানুষ আসবে, শুধু ঢাকা না, চট্টগ্রামে আন্দোলন চলছে। আমাদের দাবি 4টা দাবি হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ মিলায়ে আমাদের পাস দিতে হবে। আরটা হচ্ছে এক বিষয় ফেল হলে পাস দিতে হবে, প্লাস সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে হবে। এক বিষয়ে যদি যারা ফেল করছে তাদেরকে সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক। আরটা হচ্ছে বৈষম্য বিরোধী হবে, আমাদের হাতে দেখা হোক। এই 4টা দাবি না মানলে, আমার নাম জেরিন, না মানলে কি করবেন? আমার নাম মানলে আমরা ছাড়বো না, আমরা থাকবো, আমরা এখানে থাকবো, আজকে সারাদিন থাকবো। আজকে এখানে আন্দোলন করেছি, 14 তারিখ এখানে আন্দোলন করেছি, কালকে করবো, সবাই আন্দোলন করবো, সবাই আমরা বলতেছে তারা যে আমরা এক সাবজেক্ট ফেল করেছি, আমাদের পড়াশোনা ছিল, আমরা পড়াশোনা করিনি। যদি ঠিকমতো পড়াশোনা না করতাম তাহলে এই পর্যায়ে আসতে পারতাম না, ঠিক আছে? সব সাবজেক্ট পাস করে দিতাম না। আমরা তো শুধু কেন মেয়েদের খারাপ হবে, সব সাবজেক্ট তো তাহলে পাস করার কথা ছিল। যদি তারা আমাদের ওরকম ভাবে দেখতো, তারা তো আমাদের খাতাটা ঠিকমতো দেখে নাই, একটা দেখলে তারা দেখে নাই। প্লাস পাওয়ার যোগ্যতা রাখে। কোন স্কুল থেকে আসছেন? আমরা হচ্ছে মধ্যমাঠটা শেখ হাসিনা স্কুলে। কতজন শিক্ষার্থী পাস করছে? আমাদের এখানে 12 জন স্টুডেন্ট। জি, 7 জন। 7 জন না, 27 জন। 27 জন ফেল করছে। আচ্ছা, তাহলে যারা ফেল করছে, যারা পাস করছে, তাদের বিষয় কি? হ্যাঁ, বলেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ঘোষণা দিতে চাচ্ছি। আমরা যারা 6 লাখ শিক্ষার্থী, বিগত 16 বছর ইতিহাস, এত পরিমাণে শিক্ষার্থী কখনো ফেল যায় না, কখনোই ফেল আসে নাই। এবং আমরা এই 6 লাখ শিক্ষার্থীকে আমাদের ন্যায় বিচার জন্য সবাইকে রাজপথে নামতে হবে। আমরা আজকে সবাই যেন এই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বকশীবাজারে চলে আসি। একটু পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাব। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, তোমরা যে যেখানে আছো সবাই শিক্ষা মন্ত্রণালয়ের সামনে চলে আসুন। এবং পরবর্তীতে আমরা আরেকটি ঘোষণা দেব, সেটা হচ্ছে আগামী দিনে আমরা সরাসরি সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছি, 6 লাখ ফেল করছি, সবাই মিলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটা বড় লং মার্চ ডাকবো। কেন ফেল করছেন আপনি? আচ্ছা বলতে না, আমরা যে ফেল করছি, হ্যাঁ, আমাদের খাতা দেখানো হয়েছে টিকটকারদের দিয়ে, হ্যাঁ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এইবার
বিগত বছরগুলোয় কেন এত ফেল গেল না, এইবার কেন এত ফেল গেল? অবশ্যই এর মধ্যে কোনো ত্রুটি আছে। আচ্ছা ধরলাম এখন মান নির্ণয়ের একটা ভালো দিক প্রকাশ পেল যে 6 লাখ পোলাপান ফেল করলো, যারা পাস করার উপযোগী তারাই পাস করেছে। হ্যাঁ, তবে আমরা শিক্ষার সংস্কার না করে কিভাবে মান নির্ণয়ের সংস্কার করতে পারি? এক সাবজেক্টে ফেল করে কিভাবে একটি ছেলে 3 সাবজেক্টে ফেল যায়? পরীক্ষা দিয়ে কিভাবে এক সাবজেক্টে ফেল করেছে, তারা পরবর্তী বছর যখন আবার পরীক্ষা দেয় 3 সাবজেক্টে তারা কিভাবে ফেল আমরা যায়? তো এই বই আছে, আমাদের বেলায় এমন হতে পারে না। আমাদের বিষয়টা তো এরকম হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে 6 লাখ শিক্ষার্থীরা যে ফেল গেল, এদের ভবিষ্যৎ কি? বেশিরভাগ শিক্ষার্থীরা এক বিষয়ে ফেল গেছে, সামান্য কিছু নাম্বারের জন্য এক বিষয়ে ফেল গেছে। আমরা জানি বিগত বছরগুলোতে সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা ছিল এবং 2004 শুরু এবং এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হতো। তাহলে কেন এই বছরে এত শিক্ষার্থী ফেল গেল? আমরা কি করছি? আমাদের উপরে কেন ন্যায় বিচার করা হলো না? আমরা কি করব? আমরা যে 6 লাখ শিক্ষার্থী, আমরা আমাদের 1 বছর সময় কেন নষ্ট করব? বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল গেছে এক বিষয়ে, সামান্য কিছু নাম্বারের জন্য। আমরা আরেকটি সুযোগ চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সাপ্লিমেন্টারি এক্সাম চাই।